দর্শক, আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন একজন গুণী চলচ্চিত্র নির্মাতা সাজেদুর রহমান সাজু ভাই। তার সঙ্গেই কথা বলবো, চলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়া, আপনার চলচ্চিত্র যাত্রা শুরু হয় কিভাবে এবং কার মাধ্যমে, কত সালে? আমি মূলত স্কুল লাইফ থেকে নাটকের সাথে জড়িত ছিলাম, মঞ্চ নাটক। এবং তখন আমি মঞ্চ নাটকের নির্দেশনা দিয়েছি আমার জেনাদাতে, এবং অসংখ্য নাটকে তখন আমার নির্দেশনা এবং আমার রচনায় অনেক নাটক তখন হয়েছে। তারপরে এক সময় এবং তখন অভিনয় করতাম। অভিনয় করতে করতে আমার ফ্রেন্ড সার্কেলের ভিতরে একটা থাকে যে তুমি এখানে কেন, তুমি চলচ্চিত্রে গেলে পারো, চলচ্চিত্রে অনেক ভালো অভিনয় করতে পারো। বাহ বাহ বাহ, দারুণ। এই প্রেরণা থেকেই মূলত এখানে আসার পরে এটা হচ্ছে 90-91 সালের দিকে যখন আসার পরে মূলত অভিনয় করার জন্য আসছিলাম। কিন্তু তখন এই আমাদের ডাইরেক্টরদের অবস্থান, তাদের যে তখন যে সম্মান, তাদের যে অ্যাক্টিভিটিস, সব কিছু দেখে তখন মনে হলো যে আসলে অভিনয়ের চেয়ে মানে ডিরেকশনটাই অনেক বেশি ভালো। এই হিসেবে তখন আমি আস্তে আস্তে চিন্তা করলাম তাইলে ডিরেকশন লাইনে যাই মানে ভালো হবে। তখন আমি প্রথম শুরু করলাম হচ্ছে আমাদের হান্নান ভাইয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। আস্তে আস্তে মনোহর খোকনের সাথে আসলাম, মোতালেব হোসেন ইজিমিন্টির সাথে কিছু ছবি করছি, জিয়াউদ্দিন মাসুদ ভাই এদের সাথে, তারপর তমিজউদ্দিন ভাই এদের সাথে আস্তে আস্তে মোটামুটিভাবে শুরু করলাম আর কি অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে করতে। তখন মোটামুটিভাবে এসএস প্রোডাকশান, মেরিনা মুভি, জেমস, তখন আমাদের একটা ভালো একটা ছিল, একটা কী বলা যায়, একটা দাপট ছিল অ্যাসিস্ট্যান্ট হিসেবে। তারপরে আমি 2003 সালে ডাইরেক্টর হলাম। আমার ছবির নাম হৃদয় শুধু তোমার জন্য, তারপরে ওরা গাদ্দার, তারপর শিশু সন্ত্রাসী গ্রেপ্তার, অন্তরে প্রেমের আগুন। আপনি কতগুলো চলচ্চিত্র আমি পরিচালক হিসেবে কাজ করেছেন? অসংখ্য ছবি, তার ভিতরে উল্লেখযোগ্য স্বামী কন্যা, স্বামী মেয়েরা মানুষ। আপনার মানে একটা আইডিয়া করে বলেন এতগুলো চলচ্চিত্র। তা তো 15-20টা, তবে 20টা প্রধান, 20+ প্রধান অ্যাসিস্ট্যান্ট ছিলাম তখন, সহকারী প্রধান সহকারী হিসেবে। আচ্ছা, আর আপনার প্রথম নির্মিত চলচ্চিত্র কোন? আমার প্রথম নির্মিত চলচ্চিত্র ওরা গাদ্দার শুরু হয়, এবং পরপরই 1 মাসের ব্যবধানে হৃদয় শুধু তোমার জন্য সাকিব, শাবনূর, শাহেদ, হ্যাঁ শাহেদ আমার ছবিতে প্রথম আসছে। কিন্তু আমাদের যে নাটকের যে আপনার সর্বমোট কতগুলো চলচ্চিত্র নির্মাণ? আমার মানে শেষ হয়েছে 5টা, আর 2টা ছবি এখনো রানিং প্রোডাকশন। তো আপনার 5টি যে চলচ্চিত্র, এটার নামটা একটু বলুন। 5টা আমার হৃদয় শুধু তোমার জন্য, অন্তরে প্রেমের আগুন, শিশু সন্ত্রাসী গ্রেপ্তার, তারপরে ব্যাংক ডাকাত, ওরা গাদ্দার, এগুলো রিলিজ হয়েছে। আর ওরা গাদ্দার চলচ্চিত্রটিতে কে কে ছিল? ওরা গাদ্দার ছিল হচ্ছে তখন অমিত হাসান ছিল, আর হচ্ছে আলেকজান্ডার বলছি। আচ্ছা, তো এই ছবির কনসেপ্ট বা গল্প? এই কনসেপ্টটা ছিল হচ্ছে আমার প্রডিউসার আব্দুর রহিম, মূলত ওনারই গল্প ছিল। এবং গল্পটা ছিল যে গাদ্দার, যেটা কাছের মানুষগুলো, দূরের মানুষ যদি গাদ্দারি করে, এটা কাছে না আছে না, মানে আপন মানে পর মানুষের দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে না যায় না। এই গল্পটা এরকমই। মানে ওখানে আমাদের হচ্ছে আলিরাজ ভাই ছিল, হচ্ছে মূলত হচ্ছে খুব ভালো মানুষ, দানবীর একজন মানুষ। তারই কাজ মানে খুব কাছের মানুষ ছিল 2জন। তার যে মানিক ভাই ছিল, আমাদের আমির, ওই যে আমির ছিল। কিন্তু এরাই তার সাথে জীবনের শেষ মুহূর্তে যে গাদ্দারি করে। আচ্ছা, এই জন্য ছবির নামটাই ছিল ওরা গাদ্দার। মানে এত কাছের মানুষ যে 24টা ঘন্টা তার জীবন পাহারা দিত, এরাই একসময় গাদ্দারি করে ফেলে। তো এটার ব্যবসা সফল কেমন ছিল? ভালো ব্যবসা হয়েছে। হল ভিজিটে গিয়েছিলেন? হ্যাঁ, হল ভিজিট। আমার হৃদয় শুধু তোমার জন্য হল ভিজিটে সাকিবের সাথে, তখন তো সাকিব তো কেমন নতুন তখন শুরু হয়েছে, তার সাকিবের সাথে বিভিন্ন হলে গেছি। হল ভিজিটের আলাদা মজা ছিল। হ্যাঁ, দর্শকদের রেসপন্স ভালো ছিল, রেসপন্স তো অবশ্যই ভালো ছিল। আপনার শুধু তোমার এই চলচ্চিত্রটির কনসেপ্ট বা চিত্রনাট্য কাজ ছিল? এটা মূলত গল্পটা ছিল আমার একটা নাটকের গল্প, আমার নিজের লেখা নাটক। তার পরবর্তীতে আমি যখন চিন্তা করলাম যে আমি একটা রোমান্টিক ছবি বানাবো, তখন এটার মূলত পরবর্তীতে আমি ছোটকু ভাইকে নিয়ে গল্পটাকে মোটামুটি গাঁথনিতে নিয়ে আসলাম, এবং সংলাপটা ছোটকু ভাই লিখছিল। এই শুরু হলো, এবং এই ছবিতেই তখন হচ্ছে শাহেদকে যখন চিন্তা করলাম যে একটা ক্যারেক্টার ছিল, এটা শাহেদের জন্য বেটার হয়, তখন শাহেদ শরীফকে আমি নিলাম। সাকিব খান ছিল, শাবনূর ছিল, এবং ছবিটি খুবই আলোচিত ছবি। সময় 5টা চলচ্চিত্রের মধ্যে সবচাইতে ব্যবসা সফল কোনটি? ব্যবসা সফল ছবি হৃদয় তোমার জন্য ব্যবসা সফল ছবি, শীর্ষ সন্ত্রাসী ব্যবসা সফল ছবি, সবগুলো মোটামুটি ব্যবসা সফল ছবি। তো শীর্ষ সন্ত্রাসীতে কে কে ছিল? শীর্ষ সন্ত্রাসী ছিল রুবেল ভাই। তখন রুবেল ভাই মানে পড়ে গেছে আর কি, মোটামুটি তার অবস্থানটা খুব জিরো অবস্থা চলে গেছে।
তখন আমি রুবেল ভাইকে দিয়ে একটা অন্য টাইপের, সে যে প্যাটার্নের ছবি করে ওর থেকে আলাদা প্যাটার্নের একটা সিনেমা করলাম। এই ছবিটা সুপার ডুপার হিট হয়েছিল সময়, খুবই ভালো কিছু। তো এই ছবির কনসেপ্ট বা চিত্রনাট্য কাজ ছিল? এটা শীর্ষস্থানে গ্রেপ্তার মূলত হচ্ছে আমাদের আছে কম্বাইন্ড, আমরা যারা আমাদের টেকনিশিয়ান যারা ছিলাম সবাই মিলে চিন্তা করলাম আমরা এই টাইপের একটা ছবি করবো রুবেলকে নিয়ে। সেটা মিলে আমরা তখন মোটামুটিভাবে একটা চিন্তা করলাম এই ধরনের একটা গল্প করা যায়। সেই গল্পটা আমি এবং আমার অ্যাসিস্ট্যান্ট ছিল এম এ মতিন, এই দুজন মিলে মূলত হচ্ছে আমাদের বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি বর্তমান অবস্থা এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ছিল। আমি মনে করি সমাজ সভ্যতা যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে চলচ্চিত্র অন্যতম মাধ্যম। চলচ্চিত্রে বেঁচে থাকলে আমার আপনার কথা বলার স্বাধীনতা মানুষ ভোগ করতে পারবে। আমাদেরকে সেন্সরের নামে আমাদেরকে বন্দি করে ফেলা হয়, তারপর কিন্তু আমরা বারবার চেষ্টা করি আমরা আমাদের স্বকীয়তায় ফিরে যেতে। আমরা আমাদের কথা, মানুষের মনের কথা, মানুষের ভাষাটাকে আমরা আমাদের স্ক্রিনে ফুটিয়ে তুলতে চাই এবং সেটা তোলার চেষ্টা করি। দেখেন আজকে প্রত্যেকের সিনেমাতেই কিন্তু বাস্তব কথাগুলো সিনেমার মাধ্যমেই কিন্তু আসে বা নাটকের মাধ্যমে আসে, কিন্তু সত্য কথাটা তো বলার জায়গা নাই। আমরা বলার চেষ্টা করি এবং আমি চাইবো আগামী দিন যতদিন এই চলচ্চিত্র বেঁচে থাকবে, সংস্কৃতি বেঁচে থাকবে, ততদিন এ দেশটি ভালো থাকবে। এদেশের মানুষের সাথে যে যে সখ্যতা, যে ভালোবাসা, একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ, সম্মান, এটা থাকবে। চলচ্চিত্র যেদিন শেষ হয়ে যাবে আমরা আমাদের মূল সভ্যতা থেকে, মূল সংস্কৃতি থেকে বেরিয়ে যাবে। দেখেন আজকে আগ্রাসন, বাইরের দেশ কিন্তু আমাদের দেশে আগ্রাসন কিন্তু কখনো কিন্তু অস্ত্রতে করে না। অস্ত্রের আগ্রাসন সাময়িক, সাংস্কৃতিক আগ্রাসনটা হচ্ছে মূলত মূল আগ্রাসন। আজকে ওই সাংস্কৃতিক আগ্রাসন থেকে যদি আমাদেরকে বাঁচতে হয়, আমাদের দেশকে যদি বাঁচতে হয়, তাহলে তার কাউন্টার হিসেবে আমাদের সংস্কৃতিটাকে আরও বেশি জোরালোভাবে তাদের সামনে উপস্থাপন করতে হবে। আমরা যদি উপস্থাপন করতে পারি তাহলেই আমরা মূলত মনে করি আমরা সত্যিকার অর্থে আমাদের দেশটাকে আমরা রিপ্রেজেন্ট করছি এবং আমরা রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। আমরা এটা থেকে যদি আমরা হারিয়ে যাই, আলটিমেটলি আমরা সত্যিকার অর্থে আমাদের জাতীয় সত্তা এবং জাতীয় যে আমাদের যে জীবনের আকাঙ্ক্ষা, আমাদের বেঁচে থাকার যে প্রেরণা, এটা আমরা হারিয়ে ফেলব। এই জন্য আমি মনে করি আমরা এই চলচ্চিত্র টিকে থাক, আমরা আরও আমাদের ভালো ভালো কাজগুলো উপহার দিয়ে এই দেশকে, জাতিকে যেন আমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, তার ভবিষ্যৎকে আরও সমৃদ্ধ করতে পারি, সেই আশা আমি করছি। সর্বশেষ আমাদের বাংলা চলচ্চিত্রের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন, একদম লেন্সের দিকে তাকিয়ে ক্যামেরা। আমি মনে করি বাংলা চলচ্চিত্রের দর্শকদের কাছে আমার আকুল আবেদন থাকবে, আসুন আমরা সমালোচনা নয়, আমরা আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য আমরা আমাদের চলচ্চিত্রকে ভালোবাসি। আমরা হলে যে সবাই মিলে বাংলা চলচ্চিত্র দেখি, তাহলেই আমরা আমাদের সার্থকতা, আমাদের যে দেশপ্রেম, আমরা সেটাকে রক্ষা করতে পারবো। আমরা আমাদের সেই আগামী দিনের কী হবে সেটাকে আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারবো। এই আহ্বান আপনাদের সামনে রাখছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আর দর্শক আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো চলচ্চিত্রগুলো হলে এসে দেখুন এবং আমাদের সিনে ল্যাব 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম।